নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। পাউরুটি দিয়েও যে এত দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি বানিয়ে নেওয়া যায়, সেটা বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না। বাড়িতে হঠাৎ করে অতিথি এলে পাউরুটি আর দুধ থাকলেই এই রেসিপি বানিয়ে নিতে পারবে সহজেই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 ml মতো লিকুইড দুধ গরম করতে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে একটা ছোট প্যাকেটে 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে অল্প একটু স্যাফরানও দিয়ে দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। আগে 2 টেবিল চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছিলাম। এরপর অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। এরপর দুধে মেশানো কাস্টার্ড পাউডার সেটাকেও দিয়ে দিলাম। দেখো, ঠিক এইভাবে এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। যখন দেখবে ঘন হয়ে আসছে, তখনই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঘন করা দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে দেখো কতটা ঘন হয়ে গেছে। এরপর একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে ঘন করা দুধটাকে অল্প একটু দিয়ে চাড়িয়ে নিয়ে, এরপর দেখো এখানে আমি পাউরুটি স্লাইস নিয়েছি, রুটির ধারে অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এরপর ঠিক এইভাবে সেট করে নিয়েছি। এখানে 4টে রুটিকে আমি সেট করে নিয়েছি। এর উপরে আবারও এই দুধের মিশ্রণটাকে দিয়ে দিলাম। তারপর আবারও রুটি সেট করে নিয়েছি। এরপরে বাকি যে ঘন করা দুধের মিশ্রণটা ছিল সেটা দিয়ে আমি ওপর থেকে ড্রাই ফ্রুটস একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে এটাকে দেখতেও ভালো লাগে। এরপর এটা আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বার করে নিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর সেট হয়ে গেছে। এইভাবে সহজেই পাউরুটি আর দুধ দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।